Bismillahir Rahmanir Rahim. Good morning, students. How are you? I hope you are all well by the grace of Almighty Allah. I am also well. Today, I will discuss about narration. So, today's topic is narration. ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। সাধারণত ডিরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয়। আমরা কিভাবে চিনব এটা ডিরেক্ট ন্যারেশন? যদি কোনো সেন্টেন্স ইনভার্টেড কমার ভিতরে আবদ্ধ থাকে তাহলে আমরা ধরে নেব এটাই ডিরেক্ট ন্যারেশন। সাধারণত ডিরেক্ট ন্যারেশনের দুইটি অংশ থাকে, ইনভার্টেড কমার ভিতরের অংশ, ইনভার্টেড কমার বাহিরের অংশ। ইনভার্টেড কমার ভিতরের অংশের নাম রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টেড স্পিচের বাহিরের অংশের নাম রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা কি পেলাম? ডিরেক্ট ন্যারেশনের অংশ দুইটি, রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব। এই দুইটা অংশ আমাদের অবশ্যই সুন্দর এবং সুষ্ঠুভাবে শনাক্ত করা শিখতে হবে। ন্যারেশন পরিবর্তন করতে গেলে যে পরিবর্তনগুলো আসে সেগুলো হলো পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, ওয়ার্ডের পরিবর্তন, সেন্টেন্স ভেদে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, সেন্টেন্স ভেদে কনজাংশনের ব্যবহার। আমরা প্রথমে আসব পার্সন পরিবর্তনে। পার্সন পরিবর্তনটা ঘটে রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্বের না, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে পরিবর্তিত হয়। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে পরিবর্তিত হয়। যদি রিপোর্টেড স্পিচে কোনো থার্ড পারসন থাকে তাহলে তার কোনো পরিবর্তন হয় না। পার্সন পরিবর্তন আমরা কি পেলাম? রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করে পরিবর্তিত হয়। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করে পরিবর্তিত হয়। রিপোর্টেড স্পিচে বিদ্যমান থার্ড পারসন তার কোনো পরিবর্তন হয় না। এবার টেন্সের পরিবর্তন। প্যাসেজ ন্যারেশন যেহেতু একটা গল্প আকারে থাকে এবং প্রায় 99% ক্ষেত্রে এই প্যাসেজ ন্যারেশন পাস্ট টেন্সের হয়ে থাকে, তাই রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সেই বেশি থাকবে। তবে তা সত্ত্বেও আমাকে এখানে বলতে হয় রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হয় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সনের পরিবর্তন হয়। অপরদিকে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তিত হয়ে করেসপন্ডিং পাস্ট টেন্স অর্থাৎ অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তিত হয়। কেমন পরিবর্তন ঘটে? রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট পারফেক্ট টেন্স
পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়। রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। রিপোর্টেড স্পিচে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তা পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এ পর্যন্ত আমরা 6টি টেন্সের পরিবর্তনের কথা বললাম। রিপোর্টেড স্পিচে যদি পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, ইনডিরেক্ট করার সময় ওই টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সনের পরিবর্তন হয়। এবার বাকি হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্সের গঠনে শ্যাল বা উইলের ব্যবহার থাকে, তাই ফিউচার টেন্সের রিপোর্টেড স্পিচকে পরিবর্তন করার সময় শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়। কিছু মডাল অক্সিলিয়ারি যেমন ক্যান পরিবর্তিত হয়ে কুড হয়, মে পরিবর্তিত হয়ে মাইট হয়, মাস্ট পরিবর্তিত হয়ে হ্যাড টু হয়। টেন্স পরিবর্তনের কথা এতটুকুই আমরা জানব। এবার ওয়ার্ডের পরিবর্তন। রিপোর্টেড স্পিচে কিছু নিকটবর্তী ওয়ার্ড থাকলে সেগুলো পরিবর্তিত হয়ে দূরবর্তী ওয়ার্ডে পরিবর্তিত ঘটে। যেমন দিস পরিবর্তিত হয়ে দ্যাট হয়, দিস পরিবর্তিত হয়ে দোস হয়, হেয়ার দেয়ার হয়, এগো বিফোর হয়, কাম গো হয়, দাস সো হয়, টুডে দ্যাট ডে হয়, টুমোরো পরিবর্তিত হয়ে দ্য নেক্সট ডে হয়, ইয়েস্টারডে পরিবর্তিত হয়ে দ্য প্রিভিয়াস ডে হয়, টুনাইট পরিবর্তিত হয়ে দ্যাট নাইট হয়, লাস্ট নাইট পরিবর্তিত হয়ে দ্য প্রিভিয়াস নাইট হয়, লাস্ট মান্থ পরিবর্তিত হয়ে লাস্ট মান্থ পরিবর্তিত হয়ে দ্য প্রিভিয়াস মান্থ হয়, নাও পরিবর্তিত হয়ে দেন হয়। এই হলো আমাদের ওয়ার্ডের পরিবর্তনের কথা। এবার আমরা আসব সেন্টেন্স ভেদে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের হয় তাহলে ন্যারেশনটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মেই করতে হবে। এই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব সেড টু পরিবর্তে টোল্ড লিখব, তবে পরিবর্তন না করলেও হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। পরবর্তীতে পার্সনের পরিবর্তন ঘটে, টেন্সের পরিবর্তন ঘটে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টু পরিবর্তিত হয়ে আস্কড হয়, ইনভার্টেড কমা উঠে ইফ বা হোয়েদার হয়, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তারপর পার্সনের পরিবর্তন ঘটে, টেন্সের পরিবর্তন ঘটে। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে রিপোর্টিং ভার্ব সেড টু আস্কড হবে, কনজাংশন
ওই ডব্লিউএইচ ওয়ার্ডটি ব্যবহৃত হবে। এক্ষেত্রেও ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ হবে। অ্যাসার্টিভ হওয়ার পর পার্সনের পরিবর্তন ঘটবে, টেন্সের পরিবর্তন ঘটবে। এবার আমরা আসব ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইম্পারেটিভ সেন্টেন্সটি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যেভাবে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু থাকে মূল ভার্ব দ্বারা, শুরু থাকে ডু নট দ্বারা বা ডন্ট দ্বারা, শুরু থাকে লেট দ্বারা। এবার ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা যদি সাধারণ কোনো কথা বোঝায় তাহলে সেইটু পরিবর্তন হয়ে টোল্ড হয়। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি অনুরোধ বোঝায়, রিপোর্টিং ভার্ব সেইটু পরিবর্তিত হয়ে রিকোয়েস্টেড হয়। ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা যদি আদেশ বোঝায়, রিপোর্টিং ভার্ব সেইট পরিবর্তিত হয়ে অর্ডার্ড বা কমান্ডেড হয়। ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা যদি উপদেশ বোঝায়, রিপোর্টিং ভার্ব সেইট পরিবর্তিত হয়ে অ্যাডভাইসড হয়। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট দ্বারা শুরু হয়, এখানে একটু ভিন্ন নিয়ম। এবার আমি কনজাংশনের ব্যবহারে যাই। ইম্পারেটিভ সেন্টেন্সটি মূল ভার্ব দ্বারা শুরু হলে ইনভার্টেড কমা উঠে কনজাংশন টু বসে। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি ডন্ট দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে নট টু বসে, ডন্ট বাদ যায়, মূল ভার্ব থেকে বাকি অংশ বসে। এবার আসবো ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের ব্যবহার। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট দ্বারা শুরু হয় এবং তা দ্বারা প্রস্তাব বোঝায়, অর্থাৎ লেট আস থাকলে সেইটু পরিবর্তিত হয়ে প্রপোজ টু হয়, কনজাংশন দ্যাট হয়, লেটাস বাদ যায়, সেখানে লেটাসের পরিবর্তে দে শুড বা উই শুড ব্যবহৃত হয়, মূল ভার্ব থেকে বাকি অংশ বসে। অপরদিকে ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট মি, লেট হার, লেট দেম ইত্যাদি দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে সেইটু পরিবর্তিত হয়ে টোল্ড হয়, কনজাংশন দ্যাট বসে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট রিপোর্টিং ভার্বের পার্সনকে অনুসরণ করে সাবজেক্ট বসে, মাইট বসে, মূল ভার্ব থেকে বাকি অংশ বসে। এবার আমরা আসবো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অপটেটিভ সেন্টেন্সের সেইটু পরিবর্তিত হয়ে উইস্ট বা প্রেইড হয়, কনজাংশন দ্যাট বসে, সাবজেক্ট বসে, মাইট বসে, বাকি অংশ বসে। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যে জিনিসটি তীক্ষ্ণভাবে দেখতে হবে সেটা হলো, আমরা দেখব রিপোর্টেড স্পিচটি দ্বারা কি বুঝেছে, আনন্দ না বেদনা, দুঃখ না কষ্ট। যদি রিপোর্টেড স্পিচ দ্বারা আনন্দ বা সুখকর কোনো কিছু বোঝায়, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেইট পরিবর্তিত হয়ে এক্সক্লেইমড উইথ জয়, কনজাংশন দ্যাট বসে, ওই রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত হয়, টেন্সের পরিবর্তন ঘটে, পার্সনের পরিবর্তন ঘটে। অপরদিকে রিপোর্টেড স্পিচটি দ্বারা যদি কষ্ট বা বেদনা বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্ব সেইট
পরিবর্তিত হয়ে এক্সক্লেম টু ইট সরো বসে, কনজাংশন দ্যাট বসে, রিপোর্টেড স্পিচের এক্সক্লেমেটরি সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়, পার্সনের পরিবর্তন ঘটে, টেন্সের পরিবর্তন ঘটে। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে যে রুলসগুলো শিখলাম এগুলো আমরা ধরে রাখবো। এগুলো ধরে রেখে এগুলো ব্যবহার করে আমরা প্যাসেজ ন্যারেশনে কাজ করতে যাব। প্যাসেজ ন্যারেশনে কিছু রুলস আছে, আমি সেই রুলসগুলো স্পেসিফিকভাবে না বলে যে সময় আমরা প্যাসেজ ন্যারেশন এক্সারসাইজ করি তখনই রুলসগুলো বলে যাব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থেকো।